সলমান খান আর জিৎ, এই দুজনকে যত প্রশংসা করব ততই কম বলা হবে। আমি সলমান খানের ডাই হার্ট ফ্যান এবং আমি জিৎদাকেও প্রচন্ড ভালোবাসি, কিন্তু তারা দুজন আজকে যে নজির ক্রিয়েট করলো না, আচ্ছা আচ্ছা বলিউডের বড় বড় সেলিব্রিটি, টলিউডের বড় বড় সেলিব্রিটিকে কষিয়ে সপাটে একটা থাপ্পড়। সলমান খান, যাকে বিগত কিছু বছর ধরে নানান সময় একটা পার্টিকুলার দলের পক্ষ থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, এবং সলমান খান, একটা ব্যাপার ভালো লাগলো, এই যে নিট স্ক্যাম, এটা নিয়ে সলমান খান মুখ খুলেছে, এবং যে পার্টিকুলার পার্টিটা সলমান খানকে হুমকি দেয়, লরেন্স বিসনয়, বিসনয় গ্যাং, তাদের মুখে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল সলমান খান। এটা বলতে কোনো দ্বিধা নেই, লরেন্স বিসনয়ের মুখে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিয়েছে আমাদের ভাইজান। এটাই তো চাইছিলাম, এতটা খুশি হয়েছি না আমি। এবং পাশাপাশি জিদ্দা, যাকে বলা হচ্ছিল কিছুদিন ধরে যে সে নাকি বিজেপিতে যুক্ত হবে, সেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। সবটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। দেখো, সলমান খান এবং জিৎ, তাদের এই টাইমে সেরকম আমরা একটা বড় কালেকশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমার মতে না, বড় কালেকশনের থেকেও বড় মনের মানুষ হওয়া দরকার। শাসকের চাটুকারিতা করতে করতে কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা বলার যদি অবস্থায় না থাকি, তাহলে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়া যাবে না। আর কিছু মানুষ রয়েছে যারা যে যেটা করে, ধরো কেউ বিজেপির সাপোর্টার, সে বিজেপি যেটা করে সেটাই ভালো বলে। কিছু মানুষ আছে সিপিএম এর সাপোর্টার, কিছু মানুষ আছে সে তৃণমূলের সাপোর্টার, সেই দল যা ভালো করছে সব ভালো বলতে হবে। আরে, দলের মধ্যে ডেফিনেটলি ভালো দিক আছে, প্রতিটা দলের মধ্যে ভালো দিক আছে, প্রতিটা দলের মধ্যে খারাপ দিক আছে। ভালো দিকের সময় যখন লাফিয়ে লাফিয়ে কথা বলছি, যখন কোনো খারাপ কিছু ঘটছে অবশ্যই সেটা প্রতিবাদ করা দরকার। আর সলমান খান এবং জিৎ দুজনেই তাদের যে সোয়াগ, যে অরা, শুধুমাত্র সিনেমার পর্দাতে না, বাস্তব জীবনে এইটা দরকার ছিল। আমি অরিজিৎ সিং এর ক্ষেত্রে একটা ভিডিও করেছিলাম, তাই জন্য মনে হলো অবশ্যই সলমান খান এবং জিদ্দার ব্যাপারটা নিয়েও কথা বলা দরকার। সবার ফার্স্টে আসি সলমান খান, সে কি বলছে। এবং সলমান খান কোনো কিছুর তোয়াক্কা না করে পুরো ধুয়ে দিয়েছে। আমি ভাবিনি সলমান খান এরকম একটা পোস্ট করবে ইনস্টাগ্রামে, এবং খুব ভালো লাগলো আমার সলমান খানের লেখাটা। তার একটা চাইল্ডহুড পিকচার সলমান খান পোস্ট করেছে, এবং সলমান খান সেখানে লিখছেন, আমি ইংলিশ যেটা সেটা আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি, আমি বাংলাতে তোমাদেরকে বলছি যাতে সবার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। সলমান খান বলছেন, আন্দোলনটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, এটি যে শেষ পর্যন্ত সহিংস রূপ নিল তা সত্যিই দুঃখজনক। যেসব শিক্ষার্থী ও তাদের পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুত্বর বিষয়। আমি জেনে ও দেখে আনন্দিত যে আমাদের দেশের শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, এবং তাদের অভিভাবকরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই ব্যাপারটা আমার দারুণ লাগলো। এই যে এই লাইনটা, আমি জেনে ও দেখে অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। এবং সলমান খানের সেই পোস্টে বিশ্বের সব থেকে বড় পার্টি ককরোচ জনতা পার্টি তারা কমেন্টও করেছে, অর্থাৎ ভাইজান যে সিজেপির সাপোর্টে, এটা জানাই কথা, এবং আমি এটাতে খুব খুশি হয়েছি। সিজেপি হচ্ছে ছাত্রদের জন্য তৈরি করা পার্টি, এবং আমি একজন স্টুডেন্ট, আমার এটা এতটা ভালো লাগলো যে ভাইজান, যার আমি ছোট থেকে ফ্যান, সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। এই ভিডিওটা করছি শুধুমাত্র ভাইজানকে ভালোবেসে এবং তোমাদেরকেও জানানোর জন্য। তারা যে অবস্থান নিয়েছে, যেখানে তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং কঠোর পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে, আমি তার ভূয়সী প্রশংসা করি। এই আন্দোলন বা প্রতিবাদী ছিল সঠিক পথ, এবং শিক্ষার্থীরা তা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করেছে। তারা সত্যিই সাহসী ও অদম্য। শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ এই প্রজন্ম ভারতকে গর্বিত করবে। এই বিষয়টি মূলত শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেকার বিষয়। এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব একান্তভাবেই আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য।
প্রাপ্য। আমার বিশ্বাস সরকারও তাদের পূর্ণ সহায়তা প্রদান করবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে। এটি সবার জন্যই একটি ইতিবাচক ও লাভজনক পরিস্থিতি। আমি একটি ইতিবাচক সিদ্ধান্তের আশা প্রার্থনা করছি। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন। সালমান খান বিং সালমান খান। এটা ভাইজান পোস্ট করেছে এবং ভাইজানের দিল জিতলে, আমার মন জিতে নিয়েছে ভাইজান। এবার আসি জিদ্দা কি বলছেন, এবং জিদ্দার কথাটাও কিন্তু আমার দারুণ লাগলো। এবং আমি একটা ব্যাপার থেকে ভালো লাগলো যে আমি কিন্তু 4 তারিখের পর একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে জিদ্দা রাজনৈতিক পার্টিতে যুক্ত হতে পারে। তো জিদ্দা যে রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না, তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। এবং জিদ্দা, আমি মন প্রাণ থেকে চাইছিলাম যেন রাজনীতিতে না আসে এবং তার ওই বিজেপিকে সাপোর্ট করে পোস্ট, মানে বিজেপি বলেন, আমি যে কোনো দলের কথা তখন বলেছিলাম, রাজনৈতিক পার্টি করা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। যদি করতে হয় থালাপাতি বিজয়ের মতন করা উচিত। সিনেমার রাজনীতির ব্যাপারটা আমার ঠিক ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। তো যাই হোক, জিদ্দা পোস্ট করেছেন। এবার জিদ্দারটাতে আসছি, তোমাদেরকে ইংরাজিতে আমি সাইটে দেখিয়ে দিচ্ছি, আমি বাংলাতে বলছি। নিট এর বিষয়টি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং আস্থার বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীরই একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এমন কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শিক্ষার্থীরা যথাযথ উত্তর ও ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আর সর্বোপরি তাদের প্রয়োজন এই আস্থার নিশ্চয়তা যে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি সর্বদা পাওয়া যাবে। এই মুহূর্তটি হোক দায়িত্ববোধ, জবাবদিহিতা এবং দীর্ঘস্থায়ী সংস্কারে, রাজনৈতিক ফায়দা তোলার নয়। জয় হিন্দ। জিত। জিদ্দার শেষ লাইনটা দারুণ লিখেছে যে প্রতিটা শিক্ষার্থীরই উত্তর পাওয়ার এবং বিচার পাওয়ার কিন্তু অধিকার রয়েছে এবং প্রত্যেকে সেটা দাবি করে, কিন্তু রাজনৈতিক দল যেন কোনো ফায়দা না তুলতে পারে। এই সময়টা রাজনৈতিক ফায়দা তোলার নয়। একদম সঠিক কথা বলেছে জিদ্দা। এবং জিদ্দা এবং সালমান খানকে আমার এই কারণে এত ভালো লাগে। দেখে শিখুক আমির খান, দেখে শিখুক রুদ্রনীল ঘোষ, দেখে শিখুক কঙ্গনা রানাউত। কোথায় এরা? এরা তো পুরো চুপ। কোথায় রুদ্রনীল ঘোষ? আজকে এত বড় বড় লেকচার, কবিতা লেখা রুদ্রনীল ঘোষ, সে কিন্তু আজকে চুপ। কোথায় কঙ্গনা রানাওয়াত? কোথায় আমির খান? উত্তর দাও। কিন্তু আজকে সালমান খান আর জিৎ দুজনেই সুপারস্টার, মেগা স্টার। তাদের পক্ষ থেকে এটাই আশা করেছিলাম এবং তারা মন জিতে নিয়েছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।